আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ফ্রেশ মন আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি ঈদের নামাজ পড়ার জন্য। কারণ আমাদেরকে ৭টার জামাত ধরা লাগবে। তাই ভাবলাম ছোট্ট একটা ব্লগার ভিডিও আপনাদের মাঝে উপহার দিই। কারণ এই ঈদে আমি গ্রামের বাসায় বেড়াইতে যাইতে পারি নাই। কারণ ৩ দিনকার ছুটি পাইছি, তাই ভাবলাম যে ঢাকাতেই ঈদটা কাটাই। আমার সাথে আছে আমার এক ছোট ভাই নাম সাদিক। সে আমার সাথে যাইতেছে ঈদের নামাজ পড়তে। আমরা ঈদের নামাজ পড়তে যাইব বসুন্ধরা আবাসিক এলাকার ব্লকে। ওইখানে একটা বড় মাদ্রাসা আছে পাঁচতলা, ওইখানেই আজকে ঈদের নামাজটা হইবে। তবে মনটা অনেক খারাপ। বছরের একটা দিন ফ্যামিলির সাথে ঈদটা কাটাইতে পারলাম না, এর জন্য মনটা অনেক খারাপ। অনেক হাসি খুশি দেখতেছেন, তবে উপর উপরে এরকম সবার সামনে হাসি খুশি হইয়া থাকি, তবে ভিতরে ভিতরে অনেক কষ্ট পাইতেছি। কারণ ফ্যামিলির সাথে ঈদটা কাটাইতে পারলাম না, এটাই হচ্ছে সব থেকে বড় দুঃখ। সত্যি কথা বলতে রোজার ঈদটা আমার ফ্যামিলির সাথে কাটানো হয় না, তবে কোরবানিরটা ইনশাল্লাহ আমার ফ্যামিলির সাথে কাটাইব। ভাই ব্রাদাররা সবাই একসাথে কোরবানি ঈদে যে নামাজ পড়ব ইনশাল্লাহ। তবে রাস্তা দিয়ে যখন যাইতেছিলাম কোনো লোক দেখতেছিলাম না, ভাবতেছিলাম হয়তো বা আমরাই সবার আগে যাইতেছি, কিন্তু এটা আমাদের ভুল ধারণা। কারণ আমাদের আগেই সবাই চলে গেছে, আমরাই হচ্ছে দেরিতে চলে যাচ্ছিলাম। পরে যাইতে যাইতে এক পরিচিত আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। আর দেখেন প্রচুর পরিমাণে লোক হয় এখানে, মানে পুরো বসুন্ধরার আবাসিক এলাকার সমস্ত লোক এই মসজিদে অর্থাৎ মাদ্রাসার এখানে এসে ঈদের জামাতটা করে। আমাদের ঈদের নামাজ পড়া শেষ হয়ে গেছে, আমরা এই যে এই মুহূর্তে মসজিদ থেকে বা ঈদগাহ থেকে বের হইতেছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমি ইদানিং আপনাদের মাঝে ভিডিও উপহার দিতে পারতেছি না, কারণ আমি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম। এই কারণে আমি আপনাদের মাঝে নতুন নতুন ব্লগার ভিডিও উপহার দিতে পারতেছিলাম না। তবে এখন থেকে প্রতিনিয়তই আপনাদের মাঝে নতুন নতুন ব্লগার ভিডিও উপহার দেবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের ব্লগার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।